কোথায় কি হবে লক্ষ্যমূলে কোনো অশান্তি এবং মত করা যাবে না। লোকেরা আর্মিরা তাদের সেই নেতাদেরকে ট্যাঙ্কে উঠে দিচ্ছে, ওরা চলে আসছে। আর লক্ষ্যমূল করলে কি 3-4 রাস্তার মোহ জুমনাল ওনারা ফটকরি কি বলে প্রটেক্ট করছে। ওনারা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা জনগণ যেভাবে কষ্ট পেয়েছে এটা আমরা মানতে রাজি নয়। কোথায় কি হবে লক্ষ্যমূলে কোনো অশান্তি এবং মত করা যাবে না। আমরা যারা বলি কোমরিনগর সেখানে গন্ডগোল হয়েছে, সেখানে আমাদের বিভিন্ন লোকেরা আর্মিরা তাদের সেই নেতাদেরকে ট্যাঙ্কে উঠে দিচ্ছে, ওরা চলে আসছে। আর লক্ষ্যমূল করলে কি 3-4 রাস্তার মোহ জুমনাল ওনারা ফটকরি কি বলে প্রটেক্ট করছে। ওনারা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা জনগণ যেভাবে কষ্ট পেয়েছে এটা আমরা মানতে রাজি নয়। কোথায় কি হবে লক্ষ্যমূলে কোনো অশান্তি এবং মত করা যাবে না। এই মোবাইল বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে আগামী দিনে। আজকে দেখেন 17 বছরে আপনারা ভোট দিতে পারেন নাই, সকালের ভোট রাত্রে হয়েছে, আবার আমির ভোট হয়েছে। সেই শেখ হাসিনার সরকার হাসিনার পতন হয়েছে। আমাদের ভোট এই বিএনপির কোনো কর্মীরা করতে পারবে না। মেম্বার রিপোর্ট করেন, চেয়ারম্যান রিপোর্ট করেন, এমপি রিপোর্ট করেন, ভোট দিতে পারছেন? ইনশাআল্লাহ সেই ভোটকে প্রতিষ্ঠা করার জন্য সেই জনগণের ভোট আমার ভোট আমি দেব, এই কথা তাহলে ক্রিয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে চ্যালেঞ্জিং মার্কা আপনার সবাইকে দলযুক্ত করতে হবে। আপনার মা আছে, বাড়ি আছে, বোন আছে, আমরা এটা আন্দোলন, সামনে নির্বাচনটাই এটা হল আন্দোলন। এটা এমপি হওয়ার জন্য নয়, ওই আন্দোলনের ধারাবাহিক মার্কায় যারা আমাদেরকে সংসদে আসতে হবে তৈরি করেছে। আপনাদের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় সেদিন আমি বেঁচে গেছি। আমার সেই দলের আমাকে বাঁচাতে গিয়ে সেই সুমন, সেই মাহবুব, সেই জুয়েল তারা তাদের আত্মহত্যা দিয়েছে। আজকে সেই আমাদের জেলা যুব দলের জুয়েলের লাশ আমরা এখনো পাই নাই। প্রয়োজন বলে র্যাব নয়, সকল শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নবযুবনে গুলি আবার যাবো, তারপরও বিএনপির কর্মসংস্থ এটাকে প্রতিষ্ঠা হবে। এই যে জামাত ইসলাম আমরা তাদের সাথে আন্দোলন করেছি, ডাক্তার ফয়েজ সাহেব কিভাবে মারছে আপনারা দেখছেন। সে ফয়েজ সাহেব এখানে হাতের মুখে গুলি করে মেরে ফেলছে, সে ফয়েজ সাহেব আসতে পারে নাই। এই যে আমাদের ফয়েজ সাহেব, আমাদের মবির সাহেবের সাথে আমরা আন্দোলন করেছি, আমাদের সাবেক সেক্রেটারি আমরা সাবেক ছেলেরাই আমাদের নবী সাহেবের সাথে আমরা আন্দোলন করেছি। আমাদের ভাইরা আপনার কি বলেন, কি ভাষা ব্যবহার করেন, কি কথা ফেসবুকে লেখেন, কার জন্য লেখেন, এইসব লেখালেখির কারণে আজকে আওয়ামী লীগ দিন সংবাদপত্র হচ্ছে গোপালগঞ্জে, সকল সন্ত্রাসী লক্ষ্যগুলো সন্ত্রাসী সবাই এখন গোপালগঞ্জে। তাহলে আজকে সমাজসেবী ভাইয়েরা আপনার দয়া করে এইসব ফেসবুকে এইসব আজেবাজে কথা লিখে দলকে ধ্বংস করবেন না, দেশকে ধ্বংস করবেন না। আমরা সকলেই আমরা অভিন্ন দেশ করতে চাই। আমরা যারা জনগণের পাশে আছে, বিএনপিও তাদের পাশে রয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনের নির্বাচনকে আপনারা একটা আন্দোলন হিসাবে নিয়ে ধানের শীত মার্কা নির্বাচন করে আপনার সবাইকে দলযুক্ত করে